ভারতের এক বিশিষ্ট এলাকার বিপুল সংখ্যক মানুষের এবং উৎসাহ ও উদ্দীপনা এবং নেতৃত্বে ভারতে কলকাতাতে 1857 এ মহাবিদ্রোহে ব্যর্থতার প্রকাশিত হয়। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে ইংরেজদের প্রতি সুপ্রতিষ্ঠিত মহাবিদ্রোহের ব্যর্থতা বিভিন্ন কারণ বিদ্যমান ছিল। এক আঞ্চলিক ও সীমাবদ্ধতা। এই বিদ্রোহে ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল। ভারতের সমস্ত ভাষা সম্প্রান্ত হয়নি, কেবল উত্তরপ্রদেশ, দিল্লি ও রেলখণ্ড ও ওড়িশা এবং মালয়, বিহার, পশ্চিমবঙ্গের বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। নর্মদা নদী ও দক্ষিণাঞ্চল, মাদ্রাজ, গুজরাট, মুম্বাই, সিন্ধু দেশ, কাশ্মীর, রাজপুতানা, পাঞ্জাব, ভারতে এবং মধ্য ও পূর্ব বাংলা প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। ব্রিটিশ কে সম্বন্ধে ঝাঁসি রানী ও লক্ষ্মীবাই নানাসাহেবের বাহাদুর শাহ ও রাজ পরিবার এবং ক্ষুদ্র রাজা কোনো রাজা এই বিদ্রোহে যোগ দেয়নি। অপরদিকে মা যখন বাড়িতে থাকে না, রাগে দুর্বলতার ফলে তো পূর্বপুরুষরা আমাদের রাজার প্রতি স্থানে সক্ষম হয়েছিল। আর বিদ্রোহের লক্ষ্যে বলে কোনো স্থিরতা ছিল না। বিভিন্ন লক্ষ্য দিয়ে বিদ্রোহের অংশগ্রহণ করে এই বাহাদুরের সাথে লেখন ছিল মোগল সম্রাটের নানা চাইতো নেপেসুয়া ওদের প্রধানের লক্ষ্মী ভয়ের উদ্দেশ্য ছিল নিজের বাসনে পুনরুদ্ধার। এছাড়া এই করেছিল এই তাদের পক্ষে কোনো ঐক্যবদ্ধ করার গ্রহণ সম্ভব ছিল না। বিশ্বনাথী করে আবুল কালামের মনে ছিল তিনজন মন্দির ব্যতীত ঈশান ষড়যন্ত্রের বা দিবসের অন্যতম প্রধান কারণ ছিল